এই লোকটাকে নিয়ে আমরা এজন্যই ট্রল করতে পছন্দ করি, কারণ এই লোকটা জুয়াকে প্রমোট করে না। এই লোকটাকে আমরা এই জন্যই ট্রল করি, অন্যান্য ক্রিকেটাররা যখন নষ্ট রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছিল তখন এই ক্রিকেটার নষ্ট রাজনীতিতে পা বাড়ায়নি। তামিম ইকবাল বাংলাদেশের এই ক্রিকেটারের কোনো গুরুতর অপরাধ বা দোষ না থাকা সত্ত্বেও এই ক্রিকেটারকে অনেকে অনেকভাবে ট্রল করে থাকে। কিন্তু কে এই তামিম ইকবাল? 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার সেঞ্চুরি আজও স্মরণীয় এবং লর্ডসে সেঞ্চুরি করে তিনি তার প্রতিভার প্রমাণ করেছিলেন। এছাড়াও ওয়ানডেতে 5,000 রান পূর্ণ করে তিনি স্থাপন করেছেন নতুন মাইল ফলক। মানলাম আপনি এসব কিচ্ছু জানেন না, তবে 2018 সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তামিম ইকবাল যে বিরল ও সাহসী উদাহরণ স্থাপন করেছিলেন তা তো অবশ্যই আপনার মনে আছে। 47তম ওভারের পঞ্চম বলে মুস্তাফিজুর রহমান রান আউট হলে 11 নম্বর ব্যাটসম্যান হিসেবে এক হাতে ব্যাট করতে নামেন তামিম। তার এই সাহসিকতা এবং আত্মত্যাগ ক্রিকেট বিশ্বে গভীর প্রশংসা অর্জন করেছিল। সাম্প্রতিক সময়ে তামিম ইকবাল হৃদরোগজনিত সমস্যার সম্মুখীন হয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর 8ম রাউন্ডের ম্যাচ চলাকালে সাভারের বিকেএসপি মাঠে খেলার সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ ক্যাফিজি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ব্লক শনাক্ত হয় এবং দ্রুত এনজিওগ্রাম ও রিং ফরানোর স্ট্যান্টিং ব্যবস্থা গ্রহণ করা হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর রাজীব জানান, তামিম ইকবাল সকাল 9:30টার দিকে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা ক্রিটিক্যাল হয়ে পড়ে, যার ফলে দ্রুত স্ট্যান্টিং করা হয়। আমরা অনেক সময় গুরুতর কারণ ছাড়া ছোট ছোট বিষয় বা ইস্যুকে কেন্দ্র করে তামিমকে বিতর্কিত করার চেষ্টা করছি। আসলে মনে রাখবেন, তামিম কিন্তু বারবার জন্মাবে না। বাংলাদেশের ক্রিকেটে সেরা ওপেনার, সেরা ব্যাটসম্যান এবং সেরা ফিল্ডার হিসেবে তামিম একজনই ছিল, একজনই থাকবে।